বিসিবি নির্বাচনে ঢাকার ক্লাবগুলোর ভোট এবং পোস্টাল ভোট নিয়ে আবারও সরব ক্রীড়াঙ্গন। রাজনৈতিক পরিবর্তনের পর সোচ্চার বঞ্চিত প্রার্থীরা। জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত অভিযোগ জমা দিলেন তামিম ইকবাল, ফাহিম সিনহা সহ ক্লাব সংগঠকরা। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি করবে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবি নির্বাচনের আগ পর্যন্ত ক্লাবগুলো ক্রিকেট বর্জন করার বিষয়টি ভেবে দেখছে ক্রিকেট সংগঠকরা। রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আলোচনায় বিসিবি নির্বাচন। বঞ্চিত প্রার্থীদের মধ্যে এখনও অসন্তোষ। রবিবার দুপুরে অভিযোগ জানাতে জাতীয় ক্রীড়া পরিষদে আসলেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামানের মতো সংগঠকরা। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের মাধ্যমে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বরাবর একটি লিখিত অভিযোগ হস্তান্তর করেন। তাদের দাবি, বিগত কমিটির সেই নির্বাচন ছিল আগাগোড়া ত্রুটিপূর্ণ। ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। তো এটাই প্রমাণ করে আসলে ৭৬টার মধ্যে যদি ৫০টা ক্লাবই এটার সাথে একমত থাকে তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়। আমাদের অভিযোগটা দিয়েছি, আমাদের যাবতীয় ঘটনাবলী যা বিগত দিনে ঘটেছে, এই সমস্ত জিনিস আমরা জানিয়েছি। আমরা ওনাদেরকে একটা তদন্তের জন্য আবেদন করেছি। এই তদন্তটা যাতে ওনারা দ্রুত করে। প্রশ্ন হচ্ছে, বিসিবি নির্বাচন নিয়ে সুরাহার আগ পর্যন্ত তবে কি ক্লাবগুলো ক্রিকেট বর্জন করেই যাবে? ১২টা টিম নিয়ে খেলছেন, ৮টা টিমে ১০০-১৫০টা প্লেয়ার। ফার্স্ট ডিভিশনে আলাদাভাবে টুর্নামেন্ট করা হয়েছে, বাট সেকেন্ড ডিভিশনও করা হয়নি, থার্ড ডিভিশনও করা হয়নি। প্রিমিয়ার লিগ যদি খেলা না হয় তাহলে কি হবে? এইসব কিন্তু প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে, ওদের উত্তর দিতে হবে। আমরা আশা করছি এটা দ্রুত সমাধান হবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের ক্রিকেট সঠিক ধারায় ফিরে আসবে। জাতীয় ক্রীড়া পরিষদ তামিম ও ক্লাবগুলোর অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করবে। কিন্তু এই ক্রীড়া পরিষদই তো দায়িত্বে ছিল বিসিবি নির্বাচনের। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন খোদ এনএসসি সচিব। তাই তো প্রশ্ন, যে বিসিবির নির্বাচনের বৈধতা দিয়েছিল এনএসসি, তারাই আবার নিজেদের তদন্ত কিভাবে নিজেই করবে? ক্রীড়া পরিষদ সবার আগে তো দায় বর্তায় এই প্রতিষ্ঠানের উপরই। তদন্ত হলো, এখানে আমাদের উইটনেস নেওয়া হবে আমাদের থেকে। আপনার ওই টাইমে আমরা কে কি ফেস করেছি, কারণ আপনারা জানেন ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম। তো আমি কি ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কিভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি। তাই বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ এখন ঝুলে আছে অনেক যদি কিন্তুর উপর। এখন দেখার বিষয়, আইনি লড়াই নাকি এনএসসির হস্তক্ষেপে ক্রিকেটের এই শীর্ষ সংস্থায় কোনো পরিবর্তন আসে কিনা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।